সর্বপ্রথম পৃথিবীতে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিল কে? শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার হুকুমে, মানে আল্লাহর হুকুমে তিনি এই কাজটি করেছিলেন। তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। এবার চলুন দেখি সমীক্ষা কি বলছে, দেখি সমীক্ষা। সারা পৃথিবীতে 10% অমুসলিম, ভাষাটা ভালো করে ফলো করুন, রেকর্ড হচ্ছে। সারা পৃথিবীতে 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 99.9%, 100% বলবেন না, কারণ আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি, বাস্তবটাই বলছি, খারাপ সেন্স নেবেন না। সারা পৃথিবীতে 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবার আসছি সমীক্ষা। এটা গেল। মেডিকেল সায়েন্স কি বলছে একটু দেখি, ডাক্তারি লেভেল কি বলছে একটু দেখি। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যদি বাদ দেয়, ওই পুরুষটি কমসে কম 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। কটা রোগ? কমসে কম, কমের উপর দিয়ে বললাম, খুব কমসে কম 3টে রোগ। 1 নাম্বার সিফিলিস, 2 নাম্বার গনোরিয়া, 3 নাম্বার ওইখানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। আপনি কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে রয়েছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কি ভাবছেন? এ কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কতদিন ধরে এসেছে চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবার আসছি, কোরআন আল্লাহর বাণী, এটা কি আপনারা বিশ্বাস করেন? আরে ভাই বলুন না। এ কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, কোনো মানুষের মুখের বাণী নয়। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া শেখেননি। সুতরাং তার মুখ থেকে এত উচ্চাঙ্গের ভাষা তৈরি করাটা ইম্পসিবল, অসম্ভব। অর্থাৎ এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার বাণী, এতে কোনো সন্দেহ নেই। 1985 সালে কম্পিউটারে এই কোরআনকে রাখা হয়েছিল, স্ক্রিনে উঠলো, স্ক্রিনে লেখা উঠলো, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আপনি কোথায় আছেন? আপনাকে জানতে হবে। চলুন একটা একটা করে জানিয়ে দিচ্ছি। কোরআনের আগে কোরআন যার উপরে এসেছে তার পরিচয়টা দিই, তারপরে কোরআনের পরিচয়টা দেবো, তারপর আপনাদের ভুলটা ভাঙাবো। চলো। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, সৃষ্টিকর্তার পরিচয় কটা বলেছিলাম? 4টে বলে দিয়েছি। এবার আসছি, নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। চলো। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদের বলে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? একটু শুনে নিন, আগে মুহাম্মাদের পরিচয়টা জানুন। হু ইজ মুহাম্মদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আপনি কেন তাকে ফলো করবেন? চলো। তবে সুবহানাল্লাহ মুসলমান না একটু জোরে বলবেন, পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হুগি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন তাও নয়। শুনে নিন, হযরত আলীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন। প্রত্যেক সাহাবী বা সঙ্গীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছেন। এজন্য সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপনাকে। চলো 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 চলো। তো এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে দেখে বৌমা করবেন, কোন মেয়েকে দেখে বৌমা করবেন। খালি সাদা চামড়া দেখে ছুটবেন। এই যুবক বন্ধুরা, খালি সাদা চামড়া দেখে, মুখের কাটিং খুব ভালো, সাদা চামড়া, তাই ছুটছে হরদম। বলেছে আই লাভ ইউ সোনা, ব্যাস ও আবেগে ছুটছে। এই ছেলে, এই ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, ঠিক না বেঠিক? ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। আবেগ আর বিবেক, আবেগ নিয়ে চলো না, বিবেক নিয়ে চলো। 3 নাম্বার কথা বলছি, এই কথাগুলো মনে রাখবেন আপনারা। ইতিহাস আর পরিহাস। এই ছেলে, হিন্দু মুসলিম সকলকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস, ঠিক না বেটি? আর জীবনে যদি উন্নতি করতে না পারো, তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। অতএব ইতিহাস আর পরিহাস। আর একটা কথা বলছি, বাড়ি থেকে ভাববেন, আপনি লোকের প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন দুটো কিন্তু এক নয়। এই কথাগুলো মাথায় রাখুন, একটু বুঝতে সুবিধা হবে। প্রয়োজন হবেন না লোকে। প্রয়োজন কি? যখন শেষ হয়ে যায়, মিটে যায়। প্রিয়জন হন, মানুষের প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। আপনি সৃষ্টিকর্তার প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। আপনি বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে ডাকেন, কি হিন্দু কি মুসলিম, বিভিন্ন ভাষায় তাকে ডাকেন। আর সৃষ্টিকর্তা বলছে, এই মানব জাতি এত বদমাস, এ মানব জাতি এত বদমাস, এরা কি করে যখন কোনো বিপদে পড়ে তখন আমাকে খুব ডাকে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমাকে ডাকে। কোরআনে আছে এইভাবে, যে কাকুতি মিনতি করে আমাকে ডাকে যখন বিপদে পড়ে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমাকে ভুলে যায়। তা আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, প্রয়োজন হবেন না, মাথায় রাখুন। তাহলে 4টে বাক্য বললাম, কি? প্রিয়জন, প্রয়োজন, ইতিহাস, পরিহাস, আবেগ, বিবেক, ভালোবাসা, ভালো লাগা। বাড়ি থেকে ভাববেন। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না, সাদা চামড়া দিয়ে গাড়ি ছুটবেন না। বাংলায় একটা কথা আছে, জাতের মেয়ে নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা বাড়ি থেকে মূল্যায়ন করবেন একটু। হিন্দু মুসলিম সকলকেই বলে গেলাম। চলো, নদীকে গেলাম না, সময় হাতে পেলে মেয়েদের হচ্ছে কমসে কম 6টা গুণ দেখে মেয়েকে বৌমা করবেন।
আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ থাকবে। যাই তাই ছেলেকে জামাই করবেন না, হাতে যদি সময় পাই একটু ডিসকাস করবো, অধিকার গেলাম না। চলুন এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন, এই কিতাব। চলুন এবারে এর পরিচয়টা দিই। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলুন বাপের একটু আগে আগে আসুন, একটু আগে আগে আসুন প্লিজ, একটু আগে আগে আসুন। আপনি বসুন, অন্যকে বসার সুযোগ করে দিন। আর যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে, অত্যাধিক ঠান্ডা পড়েছে তো, এই ঠান্ডায় কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে ভিতরে ঢুকে পড়ুন। আর প্লিজ অমুসলিম ভাইয়েরা যারা এসেছেন তাদেরকে বসার জন্য একটু কমিটি ভাইদেরকে আমার একান্ত আবেদন, আপনারা একটু বসার সুযোগ করে দিন। চলো, কোরআন এসেছে যার উপরে তার পরিচয় দিয়েছি, কোরআন যার বাণী তার পরিচয় দিয়েছি। এবার আসছি কোরআনের পরিচয়টা আপনাদের জানানোর দরকার আছে, ঠিক না বেঠিক? চলো কোরআনের পরিচয়টা কি, কোরআনের পরিচয় দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত সাল? 610, কত বললাম? আজকে তারিখটা কত আছে? 6 জানুয়ারি 2026 সাল। কি বার? মঙ্গলবার। বাড়িতে গিয়ে লিখবেন 6/1/2026 মঙ্গলবার। নিচেই লিখবেন 1-2 মানে 1 ফেব্রুয়ারি, 1-2 610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে সৃষ্টিকর্তার তরফ থেকে পেয়ে যাবেন। চলো 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার এ কোরআন অবতীর্ণ হয়েছে। প্রথম যে বাক্যটা পৃথিবীতে এসেছিল সেই বাক্যটার নাম কি শুনবেন? সেই বাক্যটা কি ছিল? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। তবে এডুকেশনটা সঠিক এডুকেশন দেন, সঠিক শিক্ষাটি নিন। এমন শিক্ষা নেবেন না যে শিক্ষা আপনাকে একদম নোংরা পথে নিয়ে যাবে, এই শিক্ষা আপনি গ্রহণ করবেন না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? EDUCATION। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। ই থেকে ইগারনি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। যারা স্টুডেন্ট আছে হিন্দু মুসলিম, দয়া করে শুনে নাও স্নেহের ছাত্রছাত্রীরা, আমারে ভুল বুঝো না, বাস্তবটাই বললাম। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, খুব ইম্পর্টেন্ট শব্দ এটা। সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। কি হিন্দু কি মুসলিম, রাগ করবেন না কেউ। চলুন, এখন শিক্ষা কোথায় হয় জানেন? লেখাপড়া কোথায় হয় শুনবেন? বলবো বলবো হ্যাঁ, খুব গভীর ভাবে লেখাপড়া হয় কোথায় শুনবেন? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গভীর ভাবে পড়াশোনা হয়। কখন? মাধ্যমিকের সেন্টার, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে দেয় ছেলে মেয়েরা, দেখবেন কি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সেন্টার গুলো হয়, কি মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, যেই বোর্ড হোক না কেন। চলুন সেন্টার গুলোতে গিয়ে দেখবেন, আপনারা অন্য সময় যাবেন, এমনি সময় তো ঢুকতে দেবে না, পুলিশ থাকে। বয়েজ আর গার্লস টয়লেট গুলোতে গিয়ে দেখবেন, ছেলে মেয়েদের টয়লেট, পেচ্ছাপখানা, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই, টুকলি, মাইক্রো জেরক্স সব পড়ে আছে।
আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট যে টুকলি জিনিসটা জানে না, সব ছেলে ভালো না, খারাপ নয়, কি ভাবছেন ভালো ছেলে নেই? কে বলেছে আপনাকে? সত্যিকার একজন মেধাবী ভালো স্টুডেন্ট তার পেশাব পেয়েছে, সে সেইখানে গিয়ে বুঝতে পারেনি, পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাশ করলো, চুরি করে লেখাপড়া করলো, মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, গ্র্যাজুয়েশন পাস করলো, কি বিএসসি করলো, কি বা ডাক্তারি পড়লো, বা ইত্যাদি ওকালতি করলো, ইত্যাদি করার পরে 20 বছর পরে ভদ্রলোক চুরি করে পড়াশোনা করে 20 বছর পরে স্টেজে এসে মাইকের সামনে লেকচার দিচ্ছে। আর ওর লেকচার শুনে জনগণ হিন্দু মুসলমান সঠিক পথ পাবে। এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন সহিশপুরের হিন্দু মুসলিম কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? বলুন না। আরে হয় না, তা খাবে কি? রাগ করবেন না, বাস্তব কথা বললাম। কাঁঠালের আমসত্ত্বের মতো। আসলে আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? আবার বলছি, আপনারা কি বাটখারা বলেন তো ভাই? হ্যাঁ, কি বাটখারা বলেন তো দেখি? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি আমরা। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বয়রাতে হেলেঞ্চাতে বনগায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা বাগদা থানায় চুপ মেরে বসে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বল 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 বল। ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো? আর মদে জল মিশিয়ে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমারে কি ভাবছেন? কি ভাবছেন আমাকে? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, বোর্ডটা পড়লে আপনার ব্রেনটা ঘুরে যাবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখা আছে দেখবেন, ন্যাশনাল প্রেসিডেন্ট, উই ফাইট ফর ইউর রাইট। আপনি কি ভাবছেন আমরা এমন মানুষ না? চালনি বোঝেন? চালনি, চালনি বলুন, আপনারা কি বলেন? আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। চালন, আমি এক দেশের গালি অপর দেশের বলি, একটু বানিয়ে নেবেন। চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমি একটা আঙুল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। 3টা আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারেননি না? বাড়ি থেকে ভাববেন। এই জন্য পৃথিবীর, আমি সেদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে একটা কথা বলেছিলাম, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো?
আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? তো MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতেই পারছেন, অ্যাডাল্ট। তা বলছে স্যার পৃথিবীর কঠিন কাজ আর সহজ কাজ বলা তো খুব মুশকিল। তা আমি বললাম শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আপনি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে আপনার কি কি দায়িত্ব আপনি পালন করেছেন? ব্যাস। আপনি কি একজন আদর্শবান পিতা, আদর্শবান স্বামী, আদর্শবান ভাই, আদর্শবান পুত্র, আদর্শবান কাকা বা চাচা, আদর্শবান বনাই বা দুলাভাই, আদর্শবান দেওর, আদর্শবান খালু, আদর্শবান জামাইবাবু, আদর্শবান মামা, আদর্শবান দাদু, আদর্শবান নানা? বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এগুলো। ব্যাস, এইগুলো ভাবার পরেই দেখবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ভাবছেন। চলো এবার আসছি, কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো 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 পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়, কত জায়গায় বাবা? তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? মাথায় রাখুন একটু। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, শিক্ষাটা দেবে কে ভাই? শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা নেবে তো স্টুডেন্ট। আরে নেবে তো স্টুডেন্ট নাকি? আর দেবে কে? টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার? টিচার মানে এই নয় স্যার 10টায় গেল, 4টেই এলো, আর প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকলো আর এটিএম কার্ড ঢুকিয়ে টাকা বের করলো। এরা শিক্ষক বলে না, টিচার বলে না। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি, আজ থেকে 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেটি? কি হিন্দু কি মুসলিম দেখতাম না। আজ থেকে 35 বছর আগের কথা বলছি, কি হিন্দু কি মুসলিম দেখতাম না। স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয় বাবা, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ, ইমাম সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character
লস, এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে মন্তব্য বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের স্বর্গের গ্যারান্টি দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না? হুকমের কারেজ নিয়ে, হুকমের কারেজ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শুধু রাগ করবেন না, আপনাদের এলাকায় হিন্দু মুসলমান বেশিরভাগ চাষ করে তো বাবা, বলুন না। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী, নরকবাসী, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়, আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ও আমরা করবেন, ক্ষমা চেয়ে নিলাম, বাস্তবটাই বললাম। বাড়িতে গিয়ে ভাববেন কি হিন্দু কি মুসলিম, খারাপ সেন্স নেবেন না। হয়তো কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমার বক্তব্য হলো মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন, মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো না গিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? চলো এবার আসি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরবি, টিচার হতে গেলে চলে যাচ্ছে। আচ্ছা, আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই কথাটি বললাম কেন? কি হলো? ও আচ্ছা আচ্ছা, বিড়ালের বাচ্চা, থাক 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 থাক, তাড়াবেন না, থাক থাক থাক। সেকেন্ড সায়েন্টিফিক ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? করেছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি, ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা চলছে, এখনো চলছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। একটা একটা করে রেফারেন্স দিচ্ছি, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। চলো না গিয়ে যাই। তখন উনি পুরো চুপ মেরে গেলেন, তিনটে বাক্য রেফারেন্স লিখে নিয়ে গেলেন। উনি বাড়িতে গিয়ে আবার চেক করে আমাকে ফোন করে বললেন, সত্যি আমার চোখটা আপনি খুলে দিলেন, যে পৃথিবীর মানব জাতিকে হালাল খেতে বলেছেন। শুধু মুসলমানরা হালাল খাবে না, মানব জাতিকে সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন হালাল খেতে। এবার চলুন তো দেখি, হালাল খাবার খেলে লাভ কি, হারাম খাবার খেলে লস কি? হালাল বৈধ খাবার খেলে দেখবেন আপনার আত্মাটা শান্তি পাবে, ঠিক না ঠিক? অবৈধ খাবার খেলে দেখবেন আত্মার ভিতরে একটা ভীতু সঞ্চয় হয়, ঠিক না ঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি জাস্ট। আপনি সারাদিন এখানে ধরুন সেলুনের কাজ করছেন, সারাদিন সেলুনের কাজ করেছেন, সারাদিনে 500 টাকা কষ্ট করে সারাদিনে পেয়েছেন, এটা হচ্ছে আপনার বৈধ খাবার। এই যে 500 টাকার বৈধ আপনি নিলেন, তো নিয়ে স্ত্রীকে বাচ্চাকে খাওয়ালেন, এর যে তৃপ্তি। আর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ওখানে আপনি দাঁড়িয়ে আছেন একটা রড নিয়ে, একটা ছুরি নিয়ে, একজন ব্যক্তি আসছে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসছে, আপনি খবর পেয়েছেন ফোনের মাধ্যমে।
আপনি তাকে ছুরি দেখিয়ে টাকাটা নিলেন, বা তাকে মেরেই দিয়ে টাকাটা আপনি নিলেন। নেওয়ার পর আপনি বাড়িতে গেলেন, তো ওই টাকাটা পেয়েছেন, আবেগ আপনার যতক্ষণ, ততক্ষণ আপনার কিছু মনে হবে না। পরক্ষণে আপনাকে মনে হবে, ইস, এটা নেওয়া ঠিক হলো না। ঠিক না বেটি? যদি আপনি মানুষ হন, জাস্ট মানব সন্তান যদি হন, কি হিন্দু মুসলিম আমি ওটা দেখছি না, এটা মনে রাখবেন। শুধু তাই নয়, আর একটা কথা আপনাদেরকে বলি, মুসলমানরা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, তাই তো নাকি? আরে ভাই বলুন, আপনারা কি বলেন ওটাকে? মুসলমানি বা খাতনা বলেন। চলুন তো একটু ইতিহাসটা দেখে নিই। সর্বপ্রথম কে এই মুসলমানি হয়েছিল বা খাতনা হয়েছিল, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিল, দেখি তাকে কে করে দিয়েছিল? আপনাদের কনসেপ্ট হলো কি জানেন, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া শুধু মুসলমানরাই কেটে বাদ দেয়। এটা ভুল ধারণা, আপনি জানেন না। তাই লেখাপড়া করতে হয়, তো একটু স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়। টুকলি করে পড়াশোনা করা স্টুডেন্ট, টুকলি করে পড়াশোনা করা স্টুডেন্ট আর মেহনত করে পরিশ্রম করে 16 ঘন্টা পড়াশোনা করা স্টুডেন্ট, বিটুইন ফার ডিফারেন্স। চুরি চামারি করে পড়াশোনা করলে তার চিন্তা ভাবনা হয় আলাদা, আর মেহনত করে পড়াশোনা করলে তার চিন্তা ভাবনা হয় আলাদা। চলো